নতুন একটি ব্যবসা শুরু করতে গেলেই উদ্যোক্তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, ট্যাক্স, ভ্যাট, আমদানি রপ্তানির অনুমোদন সহ 25 থেকে 30 ধরনের লাইসেন্স ও অনুমোদনের জন্য এক দপ্তর থেকে আরেক দপ্তরে বছরের পর বছর ঘুরতে হয়। এই অভিযোগ ব্যবসায়ীদের বহুদিনের। দীর্ঘদিন ধরেই তাদের দাবি ছিল একটি কার্যকর অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস, যেখানে এক জায়গা থেকেই সব ধরনের ব্যবসায়িক সেবা পাওয়া যাবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সেই দাবি পূরণে এবার সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসায়িক নিবন্ধন ও বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান সব ওয়ান স্টপ সার্ভিস পোর্টালকে এক ছাতার নিচে এনে বাংলাবিজ নামের একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 661 কোটি 50 লাখ টাকা। সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সবগুলো সেবাগুলোকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা একটি জায়গা থেকে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন ব্যবসা নিবন্ধন ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে আর 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে না, বরং প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে মাত্র 3 কার্য দিবসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। বাংলাবিজ প্ল্যাটফর্মে থাকবে সিঙ্গেল সাইন অন অর্থাৎ SSO সুবিধা, অর্থাৎ একজন উদ্যোক্তা একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক সরকারি সংস্থার সেবা নিতে পারবেন। ফলে আলাদা আলাদা ওয়েবসাইটে নিবন্ধন বা বারবার তথ্য দেওয়ার প্রয়োজনও হবে না। এছাড়া প্ল্যাটফর্মটিতে নো ইয়োর অ্যাপ্রুভালস নামের একটি ড্যাশবোর্ডও থাকবে। এর মাধ্যমে কোনো লাইসেন্স বা অনুমোদনের আবেদন কোন পর্যায়ে রয়েছে তা আবেদনকারী সরাসরি অনলাইনে পর্যবেক্ষণ করতে পারবেন। এতে অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষরা। প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী ইউনিক বিজনেস আইডি ইউবিআইডি চালু করা। আজীবন দীর্ঘমেয়াদী এই পরিচিতি নম্বরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদান সহজ হবে। একই তথ্য বা কাগজপত্র বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং সেবার গতি বাড়বে। ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রথম ধাপ হিসেবে 2026 সালের ফেব্রুয়ারিতে বিজনেস স্টার্টার প্যাক চালু করা হয়েছে। আগামী 9 থেকে 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেবাগুলো এই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের সেবা শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা। প্রকল্পটির কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, আর প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের কাজ চলছে ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্টের আওতায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাবিজ চালু হলে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সময়, খরচ এবং প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে, যা দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।